বাবা, আরে তিনি বলতে যাবেন কেন? আপনি তো বললেন আপনার বাবা বর্মায় থাকতেন। আপনার বাবা এবং আপনার ঠাকুর এরকম পাগল তো একটা জেনারেশনে জন্মায় না, কমপ্লিট 3টে জেনারেশন হয়। তার কথা মতো দাঁড়ায়, বর্মায় যত লোক থাকে সবাই আমার বাবা। ছি 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 ছি, ব্যাপারটা পিচ্ছি। জানেন, এই ধরনের ব্লান্ডারের জন্য আপনাকে পুলিশে দেওয়া যায়, সেখানে আপনার জরিমানা হতে পারে, অনাদায় কারাবাস। কিন্তু তার আগে তো প্রমাণ হওয়া দরকার যে বর্মার সেই সদাশয় ভদ্রলোকটি আপনার বাবা না। প্রমাণ? প্রমাণ তখন থেকে কেবল বর্মা বর্মা করে সমস্ত ব্যাপারটা ভুলিয়ে না দিলে প্রমাণের কোনো দরকারই হয় না। আচ্ছা আচ্ছা, বর্মায় থাকাটা কি পিতৃত্বের ভাইটাল ক্রাইটেরিয়া? কোনো কারণে বাবা যদি বর্মায় না থাকতেন, অথবা থাকলেও যদি এখানে চলে আসতেন, তাহলে ঘটনাচক্রে তিনি আলমোড়া অথবা ওয়ালটেরা, কাকুরগাছি অথবা পাতিপুকুর, ট্যাংরা অথবা বাগনানেও থাকতে পারতেন। তবে কি আমি বলে কি বলে বাবা বলে ডাকতেন না? কি জানেন, আসলে এই মাছি মারা কেরানি তো, তাই এই সহজ ব্যাপারগুলো আপনি কিছু মনে করেননি তো? দয়া করে আপনি এখন আসবেন। শুনেও এমনি করে আমায় তাড়িয়ে দিবি রে খোকাই? যেটা তুই দুবারই শুরু করে দিলেন। ইস, মাত্র মাত্র এরকম বাবা। আচ্ছা আচ্ছা, এসব মানে কি? মানে তুই আমার সন্তান, এ কথা জানার পরে আমি ভাবতে পারছি না। তাহলে তোমাকে একটু ভাবতে সাহায্য করি বাবা। প্রথমত তুমি বলেছ তোমার বাবার নাম নরহরি হতে পারত। বলেছি, কিন্তু সে তো নয় বলেছ তো। বলেছি। তারপরে ধরো জীবিকার প্রয়োজনে তিনি কেরানিগিরি করতে পারতেন, এটাও বলেছে। কি বলেছ তো? বলেছি, কিন্তু তৃতীয়ত ঘটনা চক্রে তিনি ট্যাংরায় থাকতে পারতেন, এবং যেহেতু আমার নাম নরহরি, পেশা কেরানিগিরি, দিবস ট্যাংরা করি। আমরা সবকিছু কিরকম যেন ভুলে যাচ্ছে। ঠিক এমনি ভাবে লোককে যখন খোকা খোকা করে ডাকতে লাগলো না, ঠিক সেই সময় স্যার আমার ধা করে ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে সব প্রভাব কেউ নেই, মাথার কাছে জানলা খোলা, সেখান থেকে গুড় করে আবার সে মেয়ের উপর ধুলগুলি দিয়ে চৌকো 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 চৌকো। খুব ভালো সময় তো অন্ধা হয়েছিল। আমার জান কয়লা এরকম শব্দ মানুষের আগে মাননীয় দর্শকগণ, আমি তখনই জানতাম ও সারা লঞ্চার যখন পালা বেঁধেছে তখন কেলেঙ্কারি একটা কিছু হবে। চলে আগে আমি কি বললাম? আপনি তো বললেন যে স্যার সবটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, তা আমি তো বলেছিলাম না পর্যন্ত আমি জানি তো, সেটা আমি সব। আচ্ছা বাবা, লোকটা যখন তোমাকে কোণঠাসা করে এনে ফেলেছে, তখন হাতের কাছে কি একটা অস্ত্র, মানে চোখা যুক্তি ছিলেন, মনে আছে তোমার? হ্যাঁ, সেটা বললে তো অপশেষ। মনে মনে মানে প্রমাণ হয়ে যেত লোকটা আমার বাবা নয়। এরকম আমি সব করে বলতে যাচ্ছিলাম, দেখুন আমার বাবা মৃত, অথচ আপনি কিন্তু জীবিত। এই পেঁচে কাটাবার বার্তারি বটে। নিখাত উল্টে প্রশ্ন করে বসত, আপনার বাবা যদি জীবিত থাকতেন তাকে কি আপনি বাবা বলে ডাকতেন না? সেসব আর এক ফেলা। আর তাছাড়া এইভাবে কিছুক্ষণ চালিয়ে গেলে তো নাটক ডায়লগ সর্বস্ব হয়ে যাবে, অ্যাকশন চাই। শোনো, ওই সিকোয়েন্সের পরে এখানে একটা খুন হবে। খুব কে খুন হবে না? তুমি হ্যাঁ তুমি, মানে নরহরি। শোনো, ব্যাপারটা একবার অন্যভাবে সাজিয়েছি। হ্যাঁ, সম্পূর্ণ উল্টো দিক থেকে। ধরো ওটা সত্যি সত্যি তোমার কথা লঞ্চাদের বাবা ইচ্ছে করেই ছেলেকে ফুল নাম, ঠিকানা আর পেশার কথা বলছিল। কিন্তু স্যার আমার বাবা তো সত্যি সত্যি ডেড, মানে মৃত, মানে কত।
বলে ওইখানে তো মিথ্যে, ওইখানে তো স্টোরি। শোন, যুক্তিতে না পেরে মুখে লোকটাকে বাবা বলে মেনে নিলেও ভেতরে ভেতরে কিন্তু নয়ন চাপ হত্যার ষড়যন্ত্র লুকিয়ে রাখবে। ক্লান্ত নরহরি ওরকে বিদ্যে ধর, বিশ্রামের মুহূর্তেই খুন হবে। কিন্তু তার মুহূর্তে তার পকেট থেকে বেরোবে নয়ন চাঁদের ছেলেবেলাকার ছবি আর নরহরি আসল নাম, ঠিকানা এবং পরিচয়। সেই ছবি আর পরিচয় পত্র গুলি করে ঘন্টা পুত্রের হাতের মধ্যে পদ্মা। ভাবতেই না ভগবান রোমাঞ্চ লাগছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ ওই নরহরি এবং যেহেতু ওইখান থেকে শুনবে নাও নাও স্টার্ট। এবং যেহেতু আমার নাম নরহরি, বেচাকে রানী মিলি নিবাস সব যেমন ভুলে যাচ্ছে। আমার বাবার কথা মনে পড়ছে। একটু একটু করে সব মনে পড়বে, তাইলে আমায় তুই চিনবি কি করে? কিন্তু আমাকে এখন জানতে লাগছে বাবা, আমি তো আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। আপনার মুখ, গলার স্বর অনেক রকম পরিচিত ঠেকছে কেন? মনে মনে আপনাকে বাবা ভাবতে গিয়ে না এই মুহূর্তে বেশ একটু সুখ পেলাম। একটু পরে আমাকে অস্বীকার করতে গিয়ে বেশ একটু দুঃখ পাবি বাবা, কিন্তু আমার ঘুম পাচ্ছে, আমি পাচ্ছি বললাম। ঠিক আছে ঠিক আছে, এই তো আমি কাছেই রইলাম। আপনি ঘুমুন ঘুমুন না, নিশ্চিন্তে ঘুমুন না। ঘুমিয়েছি। আশ্চর্য, একটু হলেই যার মাথায় ভয়ঙ্কর সব মন্তব্য করে সে তো তাড়াতাড়ি ঘুমো কেমন করে? আচ্ছা, এই মঠা মেনে নেই তো? যথার্থই ঘুমিয়েছে, কিন্তু লোকটা হঠাৎ ঘুমলো কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো পরিকল্পনা আছে। তা সে চাই মুহূর্তে কিন্তু তোমাকে হবেই নরহরি। জানি মন্দ মানুষকে হত্যা করা পাপ, কিন্তু তুমি জেগে উঠলে আমি পাগল হয়ে যাব। এই তো একটা ছোড়া পেয়েছি, এই ছোড়া দিয়ে ঈশ্বর আমাকে ক্ষমা করো। আমি পারবো না। বাবার মুখ দেখতে সম্ভব ভুল গেছে। আমি পারবো না। কিন্তু কি আশ্চর্য, এই বয়স্ক মানুষ ঘুম নিতে। তারপর শোনো নরহরি, you must die. I saw.
আমার সোনার বাংলা, আমি তোমার। স্যার। এই, বাপ, 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 বাপ। তুমি মরে গেছো। মরার কি জো আছে স্যার? হ্যাঁ, আমায় একটা থার্ড ক্লাস অ্যাক্টর বানিয়ে আপনি হিরো হয়ে যাবেন, আরে মরে পড়ে থাকলে কি হয়? তারপরে সিকোয়েন্সটা তুমি নষ্ট করবে, আরে মরে বেঁচে উঠবে। তাই আপনি আপনার সিকোয়েন্সে, হ্যাঁ, আরে আপনার কথায় তো স্যার মরা মানুষ অব্দি বেঁচে ওঠে, আমি তো কি বলে গিয়ে প্রকৃতপক্ষে মরিনি। কিন্তু এই গল্পে তো তুমি মরে গেছো। ও গল্প তো স্যার আপনার চলবে না। কেন কেন কেন? বাহ, আমাকে ভুল করে ছেড়ে থেকে আপনি পাতা পর পাতা ডায়লগ বলে যাবেন। হ্যাঁ, না না, ওর মধ্যে আমি নেই। এই খেয়েছে, সর্বনাশ করেছে। আরে গল্পটাকে যেভাবে সাজানো হয়েছে সেভাবে তো নাটকের ডেভেলপমেন্ট, এছাড়া কোনো উপায় ছিল না। ও উপায় ছিল স্যার, নাটকে অ্যাকশন আনার জন্য যদি একটা খুনেরই দরকার থাকতো তবে ৫৫ খুন হতে পারত। সম্ভব সম্ভব, এই দেখুন না আমি সাজিয়ে দিচ্ছি, শুনুন ভালো করে। ওইসব পরিচয় গোপন টোপন কোনো কাজের কথা নয়। আসলে নরহরি ছিল জেনুইন ঠক আর চোর। নানান রকম যুক্তির প্যাচে লোককে নার ভাষা টায়ার্ড করে দেওয়াই ছিল তার প্রথম কাজ। তারপরে ক্লান্তিতে নয়ন চাঁদ ঘুমিয়ে পড়লে তাকে খুন করে তার যথাসম্ভব শুনিয়ে সম্পদ দেওয়ার মতলব ছিল নরহরি। কিন্তু লোকটার কথাবার্তায় মধ্যে সাধারণ ক্রিমিনাল মনে ছিল তোমার। আরে তাহলে কি আর ক্রিমিনাল থাকে স্যার? আর সাধারণই বা থাকবে কি করে? তাছাড়া মনে না হলে মনে করে নিতে কতক্ষণ? আপনি বললেন ওইখানেই তো মিথ্যে, ওইখানেই তো নাটক। হ্যাঁ, শুনুন, কিন্তু ঘুমন্ত নয়ন চাঁদকে খুন করতে গিয়ে হঠাৎ যদি তার মনে পড়ে যায় তার মৃত শিশু পুত্রের কথা, না ব্যাপারটা একবার ভাবুন স্যার। হাঁটুতে গালে এখনো যার নরম নরম ছোঁয়া, গানে অশুদ্ধ উচ্চারণে বীজ সম্ভাষণ, অথচ কি শুদ্ধ কি পবিত্র, পেটে বুকে খুঁজলে এখনো যার ছোট ছোট দুরন্ত পায়ের ছাপ। হ্যাঁ বুঝলাম, কিন্তু ৩২ বছরের ঘুমন্ত নয়নচাঁদকে দেখে তার ২ বছরের শিশুপুত্রের কথা মনে পড়বার হেতু। এটা কি বললেন স্যার? ঘুমের কি কোনো বয়স আছে? ঘুম হচ্ছে গিয়ে পরম সাম্যবাদী। যা বুঝলো তাই। তাছাড়া সব বাবাই তো তার নিজস্ব সেই সন্তানকে ভালোবাসে, যে বাধ্য সবকিছু বিশ্বাস করে। হ্যাঁ, তার নিজের কোনো মত নেই, যে জ্বালায় বিরক্ত করে কিন্তু আঘাত দেয় না। তাই ৩২ বছরের ছেলের দিকে তাকিয়ে বাবা কিন্তু সেই ২ বছরের শিশু দিকেই দেখতে পান, যাকে তিনি সবচাইতে ভালোবাসেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার গল্প তোমার পছন্দ না। বুঝেছি বুঝেছি, তারপর বলে যাও। আর বলেন নরহরি যদি খুন করা না হয়, ধরুন বুকের ওপর ফোঁটা ফোঁটা জলে ঘুম ভেঙে নয়ন চাঁদ যদি দেখে নরহরির হাতে ছোড়া, বিস্ময়ে আতঙ্কে যদি প্রশ্ন করে আপনি কে? বাস 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 বাস, আর দরকার নেই তো, আমার কোনো ডায়লগ নেই নিশ্চয়। না স্যার। ওকে, তাহলে চটপট শুরু করেন। ও হ্যাঁ, টাইম কি স্যার? টাইম টাইম বলছি, কতক্ষণ পরে পড়তা? এই তো বেশিক্ষণ নয়, আমি বলে দেবো। বেশ, শুরু। ওই নরহরি এবং যেহেতু না না না, ঠিক আছে, নাও স্টার্ট। এবং যেহেতু আমার নাম নরহরি, বেথাকে জানি কি নিবাস কেন্দ্রা, অতএব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,